বলা হচ্ছে যে যারা টেন্ডেড নয় তাদের তারাও কিন্তু চাকরি হারা হচ্ছে, একটা হাহাকার তৈরি হচ্ছে, তারা প্রত্যেকেই তাদের নিজের সংসার রয়েছে, এই রয়েছে, মানে তারা বলছে আমাদের কোথায় রয়েছে। না, এই প্রশ্নটা তারা রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাদের করা উচিত, করছেনও, তারা করছেন যে তা নয় তা, কিন্তু আমরা বারে বারে যেটা প্রথম দিন থেকে বলেছি যে এই ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা আঁচ করেই কিন্তু বিজেপির প্রায় 15 জন বিধায়ক 30 ডিসেম্বর এসএসসি চেয়ারম্যানের সঙ্গে মিট করতে চেয়েছিলাম, উনি পালিয়েছিলেন, এবং আমরা সচিবের সঙ্গে মিট করেছিলাম। সেখানে আমরা বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের দায়িত্ব নেওয়ার পরে যে হিয়ারিং দুটো তিনটে দেখেছি, তাতে যোগ্য অযোগ্য বাছাই করার ব্যাপারে এসএসসিকে তথা রাজ্য সরকারকে অনেকবার সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট, কিন্তু তারা অযোগ্যদের বাঁচানোর জন্য এটা করেনি। এটা প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা সবাই বলছি। কালকে মুখ্যমন্ত্রী দিগ্ভ্রান্ত হয়ে উন্মাদের মতো কতগুলো প্রশ্ন করেছেন, কতগুলো অভিযোগ করেছেন কালকে প্রেস কনফারেন্সে। ওই প্রেস কনফারেন্স শুনে মনে হচ্ছিল চোরের মায়ের লম্বা গলা, চোরের মায়ের লম্বা গলা, এবং উনি অবৈধভাবে নিয়োগ হওয়ার জন্য এবং এসএসসির জন্য প্যানেল বাতিলকে নিয়ে কোনো প্রশ্ন করেননি। কেন হলো, কারা করলো, তার ফ্যাক্ট ফাইন্ডিং করেননি। গোটা ভারতবর্ষে আজকে পশ্চিমবঙ্গ এমনিতেই নানা বিষয়ে কালিমা লিপ্ত হয়েছে এই মুখ্যমন্ত্রীর সময়কালে, বিশেষ করে গত কয়েক বছরে অভয়াকাণ্ড সহ। আপনাদের কালকে মুখ্যমন্ত্রী বলেছে এসএসসি অটোনমাস বডি। মুখ্যমন্ত্রী কি জানেন যে 2013 সালে ব্রাত্য বসুর কাছ থেকে দপ্তরটা যখন পার্থ চ্যাটার্জিকে দিলেন এবং চিত্তরঞ্জন মণ্ডলকে, অধ্যাপক চিত্তরঞ্জন মণ্ডলকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থেকে সরানো হলো, একটা সৎ মানুষকে, তারপরে এই পার্থ চ্যাটার্জি এসএসসির অটোনমিটা খতম করেছে। এসকে সিনহা রিটায়ার্ড অফিসারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছিল, যে কমিটির কাজ পার্থ চ্যাটার্জির মাসদ্রণীর বাড়ি থেকে করা হতো। মুখ্যমন্ত্রী কি জানেন তার হোম পাওয়ার দপ্তর থেকে নিয়োগ করা ওএসডি এবং পিএস টু এডুকেশন মিনিস্টার, WBCS ক্যাডারের অফিসার অভিজিৎ, তিনি এসকে সিনহার যে টিম ছিল তার মেম্বার। মুখ্যমন্ত্রী বলছেন এসএসসি অটোনমাস বডি। এসএসসির অটোনমি যে পার্থ চ্যাটার্জি খতম করেছেন 17 সালে, এটা কি মুখ্যমন্ত্রীর জানা আছে? মুখ্যমন্ত্রী তার হোম পাওয়ার দপ্তর নিয়োগকৃত অফিসাররা যিনি মন্ত্রীর সঙ্গে অ্যাটাচড, তিনি এই রিক্রুটমেন্ট কমিটির মেম্বার হন কি করে? এসএসসির সত্তাকে সরিয়ে এসকে সিনহা, কল্যাণময় গাঙ্গুলি, এরা কি করে নিয়োগ প্রক্রিয়াতে ঢোকেন, এটা কি মুখ্যমন্ত্রী জানেন না? তাই মুখ্যমন্ত্রী তার মহাসচিব ব্রাত্য বসুকে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে যাকে তিনি মন্ত্রী করেছিলেন, তাকে, যিনি কথায় কথায় পার্থদা ছাড়া তার কোনো কাজ হতো না, তাকে দিয়ে এটা করেছেন। এবং এই যে 6000 অতিরিক্ত শূন্য পদ ক্রিয়েট করার জন্য ক্যাবিনেটের রেজুলেশন, এই ফর্মুলাটা কে বের করেছে? এই ফর্মুলা মনীষ জৈন, এডুকেশন সেক্রেটারি, একজন করাপ্টেড আইএস,
তিনি এই ফর্মুলা বের করেছিলেন এবং একটা ল ফার্ম, পরবর্তীকালে আমি নাম বলে দেব, তারা এর সঙ্গে যুক্ত, ভাইপো ঘনিষ্ঠ ল ফার্ম। এবং 2021 সালে যখন মামলা হয় জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের এজলাসে, এটা পরেশ অধিকারীর মেয়েকে অবৈধভাবে ওয়েটিং লিস্টে নাম থাকা সত্ত্বেও চাকরি দিতে গিয়ে ববিতা দাস তিনি যে মামলা করেছিলেন, সেই মামলার ফলশ্রুতিতেই তদানীন্তন বিচারপতি, আজকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলি মহোদয়, যার উপরে কালকে মুখ্যমন্ত্রী খুব রাগ দেখিয়েছেন, একজন জাস্টিসকে, একজন বর্তমান এমপিকে তার পদবি বিকৃত করে, যেহেতু তিনি হিন্দু, এটা অন্য ধর্মের লোককে পারতেন না করতে, ডাঙ্গুলি। তাহলে পশ্চিমবাংলার যত গাঙ্গুলি আছে সবাই কি ডাঙ্গুলি মুখ্যমন্ত্রীর ভাষায়? এটা মুখ্যমন্ত্রী ব্লিচিং ফিনাইল দিয়ে ওর মুখটা পরিষ্কার করা দরকার আগে। এত নোংরা ভাষা, নোংরা কদর্য আক্রমণ উন্মাদের মতো। ভাইপো মাল তুলেছে কুন্তল শান্তনু কালীঘাটের কাকুর মাধ্যমে, ভয়েস রেকর্ডে ধরা পড়েছে, 73 মিনিটে 73 বার অভিষেক ব্যানার্জি বলেছে, আর উনি কিচ্ছু জানেন না। চোরের মায়ের লম্বা গলা, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। তিনি কেঁদে ভাসিয়ে দিচ্ছেন। আমি 44 প্যারাটা পড়ার জন্য আমার বঞ্চিত চাকরি প্রার্থী, বঞ্চিত